গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি তোমাদের মেনলি দেখাবো যে সকালে আমি রান্নার সাথে ঘরের বাদবাকি কাজকর্মগুলো কিভাবে একা হাতে সামলাই, সেইগুলো দেখাবো। রান্না তো দেখো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক গৃহিণীকে একটা করতেই হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। যদিও যে যার প্রয়োজন অনুসারেই করে, যখন যার দরকার পড়ে সেই সময় করে রান্না। যদিও আমি সকালে করি বা কেউ হয়তো বেলার দিকে করে, কিন্তু আমি সকালের দিকে করি। তা আমি রান্নার সাথে সাথে ঘরের বাদবাকি কাজকর্ম, যেমন ঘর গোছানো, তারপর ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর মোছা, পুজো, এই সব কিছু কীভাবে চটপট করে করতে থাকি সেটাই দেখাবো। আমি আমার ব্লগ ভিডিওগুলোতে দেখি যে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা বেশিরভাগই আমার পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো দেখতে ভালোবাসো, আমার টিপসের কাজগুলো দেখতে ভালোবাসো। মানে ভিউজ এইগুলোতে বেশি হয়, তার জন্যই আমি কি করি, এইগুলোই দেখানোর চেষ্টা করি। আর বাদবাকি অন্যগুলো দেখেছি আমি অতটা কেউ পছন্দ করো না, খুব খারাপ লাগে। ভালো ভালো ভিডিওগুলোই তোমরা পছন্দ করো না। ঘুরতে যাওয়ার ভিডিও, তারপর রান্না, কোনো একটা নতুন রান্নার ভিডিও কেউই দেখি অতটা পছন্দ করে না। যদিও রান্নার ভিডিও অনেকেই আছে, অনেকেই ভালো ভালো রান্নার ভিডিও করে, তাদেরটাই হয়তো সবার ভালো লাগে। যাই হোক, যেইগুলো তোমরা পছন্দ করো তাই আমি চেষ্টা করি সেইগুলোই দেখানোর। আর সকালবেলা ওই তো দেখলে যে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, তারপরে সবজি কাটতে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা আর করিনি। যদিও খুব কম পরিমাণে আমি রান্নাটা দেখাবো, রান্না দেখাতে হয় তাই একটু আধটু দেখাবো। আর এদিকে দেখো আমি দুটো কড়াইতে কিন্তু দুটো রান্না বসিয়ে দিয়েছি। রান্নার জন্য শাক সবজি কাটা বা বাটা মশলা থাকলে না কোনো অসুবিধা হয় না, দুটো কড়াইতে বসিয়ে দেওয়া যায়। যেহেতু আমার গ্যাস বার্নার দুটো, তাই দুটোই বসাই। আর যদি তিনটে হতো হয়তো তিনটে কড়াইতেই বসিয়ে দিতাম, মানে তিনটে বার্নারেই বসিয়ে দিতাম। যাই হোক, ওদিকে রান্নাটা হচ্ছে আস্তে আস্তে, আর এদিকে আমি চলে এসেছি একটু পরিষ্কারের কাজ করতে। ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই, তার কারণ হচ্ছে বেডরুম এখন আমি যেতে পারবো না, কারণ আমার মেয়ে এখন বেডরুমের মধ্যে শুয়ে বসে টিভি দেখছে, কম্বল চাপা দিয়ে, এখনও ওখানে যাওয়া যাবে না। তার জন্য কী করলাম, আমি আগে ফ্রিজের ওপরটাকে পরিষ্কার করলাম। ফ্রিজের ওপর পরিষ্কার করতে করতে দেখো ওখানে আমি রান্নাঘরেও একটু দৌড়েছি। এরকমই করি আমি, যদিও মানে রান্নার কাজ কিছুটা করতে করতে আবার এদিকে চলে আসি। আর এটা যেহেতু ফ্রিজের সামনে, ফ্রিজটা যেহেতু রান্নাঘরের সামনে, তার জন্য কি করি, আগে ফ্রিজটা পরিষ্কার করছি। আর ফ্রিজটা না, মানে অন্য ঘরগুলো পরিষ্কার করার জন্য, মানে দুটো ঘর পরিষ্কার করতে গিয়ে কী হয়, আমার ডাইনিং রুমটা বিশেষ করে পরিষ্কার হয় না। আর যেহেতু আমার ঘরের চিমনি নেই রান্নাঘরে, তার জন্য আমার ফ্রিজে প্রায় সংখ্যক মানে দিনই বেশিরভাগ সময় একটু তেল চিটচিটে থাকে। তাই ফ্রিজটা আমি আগেই আজকে ভাবলাম না পরিষ্কার করে নিই। তার সাথে ডাইনিংয়ের সমস্ত কিছু আর কি একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছি, আর সব কটাই স্প্রে দিয়ে পরিষ্কার করছি। তারপর চলে এসেছি দেখো আমার ড্রয়িং কাম লিভিং রুমে। এখানে দেখো বিছানার মধ্যে এক গাদা জামা কাপড় পরে রয়েছে। মানে এই যে অগোছালো ব্যাপারটা, এটা কিন্তু আমার মেয়েও করে না, আমিও করি না, পুরোটাই করে আমার হাজবেন্ড। আর সেইগুলো আমাকে পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন, মানে বাচ্চাদের মতো করে। মানে এক এক দিনে 3-4টে করে জ্যাকেট, 3-4টে করে গেঞ্জি নামায়। তার ফলে কী হয়, সেগুলো ছেড়ে রাখে এবং সেগুলো আমাকেই গুছিয়ে রাখতে হয়। কোনো দিন গুছিয়ে রাখে না যদিও, আর কি করা যাবে, একদিকেও গোছাতে মানে অগোছালো করতে থাকে, আর একদিকে আমি গোছাতেই থাকি। আর দেখো এখনও পর্যন্ত আমি পর্দা খুলিনি, প্রায় 10টা বাজতে যায়। আমি দরজা জানলা শুধু বারবার করে বন্ধ করে রাখি, কারণ কি বলতো, ঠান্ডা লাগে আমার খুব জোর। আর হাওয়া ঢোকে, তো এটা যেহেতু নর্থের দিক, হাওয়া প্রচুর ঢোকে, তার জন্য আমি দরজা একটু বন্ধই করে রাখি। এবার খুলে দিয়েছি, এবার থেকে খোলাটা থাকবে। আবার দুপুরবেলা মোটামুটি 1টা-1.5টার বাদে আমি বন্ধ করে দেবো। আর একটা একটা করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। ওদিকে রান্নাটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এই যে টি টেবিলটা দেখছো আমি পরিষ্কার করতে বসেছি, সেটা কোনো দিন না আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারলাম না। কেন বলো তো, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যে হিসাবের খাতাগুলো সব টি টেবিলের উপর রেখে দেয়। আমি আগে অনেকবার চেষ্টা করেছিলাম
হিসাবের খাতাগুলো সরিয়ে অন্য জায়গায় রাখার, মানে একটা জায়গা করে দিয়েছিলাম সেখানে রাখার, কিন্তু সেই আবার উঠিয়ে নিয়ে এখানেই বসবে। সুতরাং আমি আর ওটাকে সুন্দর করে সাজানোর চেষ্টাও করিনি, সেই জন্য আমি কোনোদিন তোমাদের দেখাতেও পারি না টি টেবিলটা। আর ওখানে ওটা পরিষ্কার হয়ে গেছে, ওর ভেতরে পেপার টেপার কয়েকটা ছিল, তাই পেপারগুলো পরিষ্কার করে আর পুরো টি টেবিলটা পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে চলে এসেছি আমার এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করতে। এই ওয়ার্ড্রপের মানে একই ব্যাপারটা, মানে গোছাতে যাব একটু সুন্দর করে, সেই সব জিনিস ও রাখবে না। যাই হোক, আর কি করা যাবে, কর্তা ইচ্ছাই কর্ম, যা ওর ইচ্ছা হয় সেটাই আমি করি, সেটাই চেষ্টা করি আর কি করার। তারপর তো নিজের ইচ্ছা মতো করার চেষ্টা করি। আর এখানে দেখো আমার বিটের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতা ছিল না আজকে, তা দিতে পারলাম না, হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত বাসন আজকে পড়েছে, কতগুলো বাসন আজকে পড়েছে দেখো, কিছুই না এমন কিছু বাসন না, কিন্তু ওই কয়েকটা কড়াই, বড় বড় বাসনগুলো, ছোটোখাটো কিছু বাসনই ছিল না। তা মোটামুটি রান্না হয়ে গেছে, এবার বাকি আছে ভাতটা যেহেতু শেষে করব আজকে, শীতকাল বলে ভাত একটু বেলা করেই করি। আর তারপর এবার মেয়ে সকাল সকাল এখন ভাতও খায় না, তার জন্য ভাতও আমি বসাই না। এখানে রান্নাঘরটা অর্ধেক পরিষ্কার করতে চলে যাব আবার ঘর পরিষ্কার করতে। এখন যাব হচ্ছে বেডরুমে। অ্যাকচুয়ালি মেয়ে চলে গেছে, মেয়েকে বলেছি অন্য ঘরে গিয়ে খেলা করতে, এবার আমি বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই শীতকালের বিছানা গোছানো মানে প্রচণ্ডই কষ্টকর, কম্বল বিশেষ করে কম্বল ভাঁজ করা, মশারি তোলা, এইগুলো থাকে বলে না খুব অস্বস্তি হয়। আজকে চাদরটাকে একটু পাল্টে নিলাম, একটা নতুন চাদর পাতলাম, কিন্তু এই চাদরটা নতুনই পাতলাম, পুজোর সময় পেতেছি, তারপরে ধোয়া হয়ে গেছে, তারপরে এই পাতলাম। চাদরটা না কেমন একটা সিনথেটিক টাইপের, ঠিক আমার পছন্দ হয়নি, কিন্তু কিছু করারও নেই, চাদরটা যেহেতু নতুন, তা দেখি কদিন পাতা যায়, তা পেতে রাখি কদিন, তারপর ভালো না লাগলে উঠিয়ে দেবো। কারণ সুতির যে একদম পাতলা সুতির চাদরগুলো, সেইগুলোই আমার পাততে ভালো লাগে। কিন্তু কি করব, এই চাদরটা কিনে ফেলেছি। অ্যাকচুয়ালি এই চাদরটা না আমি বাড়ি থেকে কিনেছি, বাড়িতে একটা লোক এসেছিলো বিক্রি করতে, উনি বারবার করে রিকোয়েস্ট করছিল যে চাদর কিনতে। উনি এই কটা চাদর আছে, অল্প কটা নিয়ে এসেছিলো, তা সেই চাদরগুলো দেখে একটা পছন্দ হয়েছে, ভাবলাম কিনি, কিন্তু খুবই খারাপ দিয়ে গেছে। যাই হোক, এখানে দেখো আমি সমস্ত কিছু আস্তে আস্তে পরিষ্কার করছি। ওখানে ওই বেড সাইড টেবিলটাও পরিষ্কার করে নিলাম, আর তার সাথে ড্রেসিং টেবিল প্লাস শোকেস পরিষ্কার করে নিয়েছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে না ভালো করে পরিষ্কার হচ্ছিল না, মোটামুটি 3-4 দিন হয়ে গেছে। 3-4 দিন ধরে আমি থাকছিলাম না বেলার দিকে, সকালবেলা জাস্ট রান্না করেই বেরিয়ে যাচ্ছিলাম, ঠিকমতো ঘরটাও মোছা হয়নি। তা আজকে ভালো একটু ভালো করে পরিষ্কার করি, তার সমস্ত ফার্নিচারই মোটামুটি ওপর ধুলোটা পরিষ্কার করে নিয়েছি। আজকে আর ওই কলিন দিয়ে পরিষ্কার করিনি। আর এখানে দেখো তারপরে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আজকে সমস্ত ঘরই একবারে ভেতর কোনায় কোনায় খুঁচিয়ে একদম ঝাড় দিয়েছি। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে ঝাড়টা ঠিক পড়ছিল না, আর ঝাড়ু না দিলে না আমি ঠিকমতো মুছতেও পারি না, নোংরাটা যেমন যায় না, তাও মানে মোছার পরেও দেখি যে একটু হলেও নোংরা থাকে, তাই ভালো করে আমি আগে ঝাড়টা দিই। সকালের দিকে অতটা পারি না ঝাড়ু মারতে, সকালে জাস্ট হালকার ওপর ঝাড়ু দিয়ে রাখি, তারপর বেলা করে যখন আমি ঘর মুছবো তার আগ দিয়েই ভালো করে ঝাড়ু দিই। এখানে দেখো বেডরুম আর আমি ডাইনিং রুমটা ভালো করে ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম, যেটা আমার বাইরেটা একদম সিঁড়ির সামনেটা সেটা ঝাড় দিয়ে নিলাম। ড্রয়িং রুমটা একটু বাদে ঝাড় দেবো, কারণ আমার মেয়ে এখন ওর বই খাতার টেবিলটা দেখো গোছাচ্ছে, ওপরের তাকটা গুছিয়ে নিয়েছে, একটা একটা করে তাক গোছাচ্ছে। আমি বললাম যে বেশি করে একবারে গোছাতে হবে না, কারণ ওপরে যে বইগুলো আছে পুরনো বইগুলো, তোমাদের তো বলিনি, আমার মেয়ে কিন্তু এবার ক্লাস 5 থেকে ক্লাস 6 হয়ে গেছে, ওর রেজাল্ট বেরিয়ে গেছে। যেটা বলছিলাম সেটা হলো, ওর পুরনো বইগুলো আমি সব সময় কী করি, প্যাকেট করে রেখে দিই, সেগুলো আর বিক্রি করি না, কোনোদিনই বিক্রি করি না। অ্যাকচুয়ালি অনেক এরকম বাচ্চা আছে, মানে ওদের স্কুলেরই বই খাতা চায়, মানে ধরো 5-এর তো আমার মেয়ের বইগুলো রয়েছে, সেই 5-এর বইগুলোই হয়তো চাইবে ওরা, যে দাও মানে এক্সট্রা পড়াশোনার জন্য, তাই সেগুলো তাই করে দিয়ে দেবো। তা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে যা খুশি লিখতে পারো, মানে ভালো মন্দ যেটা তোমাদের মনে হয় সেটাই লিখতে পারো, আর তার সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার নতুন বন্ধুদের বলি যে তোমরা যদি চাও তাহলে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো। তাহলে আজকের মতো টাটা, বাই।